হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আজকে দীপাবলি উপলক্ষে মিষ্টির একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। দীপাবলি হোক বা ভাইফোঁটা, এবার ঘরেই বানিয়ে ফেলো, খুবই সহজভাবেই বানানো যায়। এই উৎসবের মরশুমে প্রিয়জনদের তোমার নিজের হাতে বানিয়ে এইরকম মিষ্টি খাওয়াও, তারা তোমার বারবার নাম করবে। তো চলো, আজকে আমি তোমাদের সাথে কালাকান্দের রেসিপি শেয়ার করছি। আমি এখানে 1.5 লিটার দুধ নিয়েছি। দুধটাকে ভালো করে জাল করে নেব। দুধটা যতক্ষণ বয়েল হচ্ছে ততক্ষণ আমরা কিছু জোগাড় করে নিই। এখানে চিনি নিয়েছিলাম 150 গ্রাম, মানে ওই হাফ কাপের একটু বেশি। 2 টেবিল স্পুন ঘি, সাইট্রিক অ্যাসিড 1/4 টিস্পুন, আর এলাচ গুঁড়ো সামান্য। সাইট্রিক অ্যাসিডটা 3 টেবিল স্পুন জল দিয়ে একটু গুলিয়ে নেব। তোমরা সাইট্রিক অ্যাসিডের বদলে লেবুর রস বা ফিটকিরিও ইউজ করতে পারো। ফিটকিরি ওই 1/4 টিস্পুন বা লেবুর রস নিলে 1 টিস্পুন মতো। এবার যে পাত্রে কালাকানটা সেট হতে দেবো সেই পাত্রে বাটার পেপার দিয়ে তার উপরে অয়েল ব্রাশ করে নিয়েছি। তোমরা তোমাদের কাছে যেরকম পাত্র আছে, চৌকো বা গোল বা টিফিন বক্স টাইপের যে কোনো কিছুতেই বসাতে পারো। দেখো দুধটাও ফুটে উঠেছে। দুধটাকে ফুটিয়ে নিতে হবে অনেকক্ষণ ধরে। দুধটা যতক্ষণ না 70% মতো কমে আসে। এটা একটু ধৈর্যের কাজ, কিন্তু বলে না ধৈর্যের ফল মিষ্টি হয়। তো ধৈর্য ধরে এটা করলে তার পরিণামও মিষ্টি হতে চলেছে। দুধটা কমে প্রায় 70% মতো যখন হয়ে যাবে, তখন আমরা সাইট্রিক অ্যাসিড মেশানো যে জলটা সেটা অল্প অল্প করে অ্যাড করে দেব। একবারে পুরোটা অ্যাড করব না, অল্প করে অ্যাড করব আর নাড়াতে হবে। তারপরে 2-3 বারে অ্যাড করে দেব। এখন লক্ষ্য করবে দুধটা ধীরে ধীরে দানা বাঁধতে শুরু করবে, যেমনটা ছানা তৈরি করার সময় হয়। কিন্তু ছানা তৈরি করলে চলবে না, পুরোপুরি কাটতে হবে না, অল্প দুধ থাকবে। এর মধ্যে দুধটা একটু দানা বাঁধবে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেম হাই টু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। দুধটা দানা বাঁধতে শুরু করলে দুধটাকে একটু শুকিয়ে নিতে হবে হাই ফ্লেমে, আর কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে, না হলে তলা লেগে যেতে পারে এই পর্যায়ে। এবার চিনি অ্যাড করে দেব এই সময়, কিন্তু একবারে অ্যাড করব না, ধীরে ধীরে অল্প অল্প করে 3-4 ব্যাচে অ্যাড করতে হবে। এখন দেখবে চিনি অ্যাড করার জন্য মিশ্রণটা একটু পাতলা হয়ে যাবে। চিনিটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এবার একটুখানি শুকিয়ে নিতে হবে, কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে এই সময়। চিনি অ্যাড করার জন্য এই সময় দেখবে কালারটাও একটু একটু করে চেঞ্জ হয়ে গেছে, একটু ঘিয়ে টাইপের কালার হয়ে গেছে। তারপরে এই পর্যায়ে যখন একটু শুকিয়ে আসবে, আমরা ঘি অ্যাড করে দেব। ঘি অ্যাড করে ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন আমাদের কাজ মোটামুটি 90% মতো হয়ে এসেছে। এখন একটু ঘিটাকে ওর সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এখন তোমরা নিজেরাই লক্ষ্য করতে পারবে কতটা গাঢ় হয়ে এসেছে। এখন আমরা এলাচ গুঁড়ো অ্যাড করে দেব, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এখন তোমরা দেখবে মিশ্রণটা কড়াইয়ের গা থেকে অনেকটা ছেড়ে যাচ্ছে, মানে তলা লেগে যাচ্ছে না, একটু নাড়ালেই সরে সরে যাচ্ছে। আর দেখবে উপর থেকে একটু বাবল উঠতে শুরু করেছে, তাহলেই বুঝবে হয়ে গেছে। এই সময় নামিয়ে নেবে। আমি এখানে কেক টিনের মধ্যে নামিয়ে নিয়েছি। তোমরা তোমাদের কাছে যেটা অ্যাভেলেবেল থাকবে তার মধ্যে নামিয়ে নেবে, কিন্তু নিচে একটু অয়েল ব্রাশ করে নেবে। এবার উপরটা সেট করে নেব, সমান করে নেব। নিয়ে এবার ঢাকনা দিয়ে তার উপরে মোটা কিছু দিয়ে কভার করে রেখে দিতে হবে 3-4 ঘন্টা। তারপর আমি ফ্রিজে সেট হতে দিয়েছিলাম 1 ঘন্টা মতো। 1 ঘন্টা পরে ফ্রিজ থেকে বের করে গার্নিশ করে নিয়েছি কিছু নাটস দিয়ে। আমি এখানে নিয়েছিলাম কাজু বাদাম, আমন্ড বাদাম আর পিস্তা। সবগুলোকে ভালো মতো কুচিয়ে উপর থেকে গার্নিশ করে নিয়েছি। তারপর নিজের পছন্দ মতো শেপে কাট করে নিয়েছি। এই সময় ধীরে ধীরে কাট করে নিতে হবে, নাহলে ভেঙে যেতে পারে। তো দেখো বন্ধুরা, দেখতে কতটা সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল। তো বন্ধুরা, আমার রেসিপিগুলি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে রেখো নেক্সট এরকম আরও ভালো ভালো রেসিপি পাওয়ার জন্য। থ্যাংক ইউ।